মুখটা একটু গম্ভীরই ছিল। তারপরে আমি বললাম, আমাকে চিনতে পেরেছেন? তখন উনি বললো যে হ্যাঁ নায়ক, এখন তো অভিনেতা থেকে হ্যাঁ রাজনৈতিক নেতা। তখন আমি বুঝতে পারলাম যে উনি আমার সব খবরই রাখে। তো হয়তো এটাই চিন্তা করছি যে অনেকদিন যোগাযোগ করিনি। তো খুব ভালো লেগেছে, ওনার মধ্যে আন্তরিকতা আছে এবং খুবই অহংকার তার মধ্যে নাই বলতেই চলে। গানগুলো যে উনি গেয়েছে একটার পর একটা গান, মনে হয়নি যে ওনার বয়স হয়েছে বা এতদিন পরে ওনার প্র্যাকটিস নাই, এরকম মনে হয়নি। মনে হয়েছে যে উনি আগে সচরাচর যেমন ওনার আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে যেরকম করতেন এরকমই করেছেন। তো আমার মনে হয় তিনি আমাদের এসে, তাকে আমরা আরও ধরে রাখতে চাই। তিনি আমাদেরকে আরও অনেক কিছু দিতে পারবেন আমাদের দেশের জন্য, সংস্কৃতি রক্ষণের জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তার মধ্যে যে দেশাত্মবোধতা দেখেছি, তার প্রথম গানে আমরা তার যে বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি, আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে শহীদদের প্রতি, 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি যার শ্রদ্ধাবোধ, এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করেছে। ভাইয়া, রোনাল্ডো মাত্র 10টি গান গেয়েছে, আসলে আরো শোনার প্রত্যাশা ছিল কিনা বা আশা ছিল কিনা? অবশ্যই দর্শকদের কাছ থেকে অনেক অনুরোধ আসছে। তো উনি বলছে যে আরও তো বড় শো হবে, আরও অনুষ্ঠান হবে, সেখানে গাবো। কারণ দায়িত্বশীল জায়গাতে আছেন, মানে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, মানে শিল্পীদেরকে চলচ্চিত্র নিয়ে তো আছেই, রুনাল্লা সাবিনা ইয়াসমিন এরকম শিল্পীদের নিয়ে? অবশ্যই সাবিনা ইয়াসমিন, রুনাল্লা দুজনই আমাদের আছে, দুজনই অত্যন্ত নামী শিল্পী, গুণী শিল্পী। আমাদের আর আসবে না, আর একটা রুনাল্লাও আসবে না, একটা সাবিনা ইয়াসমিনও আমাদের আসবে বলে মনে হয় না। আমরা চেষ্টা করতেছি, অনেক বছর হয়ে গেছে কিন্তু আমরা পাচ্ছি না। হয়তো হয়তো চলে আসবে এর ভিতরে একজন, কিন্তু তারা আমাদের অ্যাসেট, আমাদের অহংকার। এই সমস্ত শিল্পী আপনারা শুনেছেন, রুনাল্লার মুখ থেকে শুনেছেন, যখন উনি বললেন ওনার ফেভারিট শিল্পীদের কথা বলা হয়েছিল, কিন্তু প্রথমেই সাবিনা ইয়াসমিনের নাম বলেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।